কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বোন বলুন। জি, আমি হুজুর আমি আরো একদিন কল করছিলাম, কিন্তু আমি সঠিক উত্তরটা পাইনি, জি বোন। সমাধানটা পাইনি। জি জি প্লিজ প্রশ্নটি আমাকে করুন। একটা সমাধান দেবেন। প্রশ্নটি বলুন। আমার আমার মেয়ে বিবাহযোগ্য, তো হ্যাঁ। এখনো একটা ছেলেকে ভালোবাসে, আজকে 2-3 বছর আমি জানতাম না। তো ছেলেটার ফ্যামিলি আমি খবর নিচ্ছি, ওরা পুরোটাই সুদের ব্যবসা, মানে ওদের ব্যবসা পুরোটাই সুদের উপরে, ওর ফ্যামিলিটা চলে সুদের উপরে। আচ্ছা। এখন আমি আমার মেয়েকে বুঝাইতে পারতেছি না, ও ফিরে আসবে না। হুম। এখন হুজুর আমাকে একটা সমাধান দেন, এমন কোনো আমল আছে কিনা যেটা দিয়ে আমি আমার মেয়েকে ফিরে আনতে পারি। আমি প্যারেশানিতে আছি। জি বোন, আমরা দোয়া করি। বাবা তো আছে না? আপনার হাজবেন্ড আছেন? জি হ্যালো। আপনার হাজবেন্ড কি আছেন? জি জি আছে। আচ্ছা। জি অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শাইখের কাছ থেকে আমরা আপনার যে সমস্যা সেটির সমাধান জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন বোন তিনি এর আগেও প্রশ্নটি করেছিলেন আমার সাথেই, যে আসলে তার মেয়ে একটি ছেলেকে আচ্ছা, পছন্দ জি, করে। চিটাঙের বোনের প্রশ্নটা আজকে একটু খুলে বলি। প্রশ্নটা হলো, আপনি আপনার মেয়ের যে ব্যাপারটা বলেছেন, সুদি কারবারের সঙ্গে তার যার সঙ্গে অ্যাফেয়ার আছে তার সঙ্গে, তারা সুদি কারবারের সঙ্গে জড়িত, আপনি সেখানে বিয়ে দিতে চান না। এখানে দেখেন দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো আপনার মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে, যেটা সম্পূর্ণ হারাম, এটা একটা বিপদ। দুই নম্বর ব্যাপার হলো যে সম্পর্কও যা করেছে, অবৈধভাবেও যা বৈধতার রাস্তায় সে হাঁটবে, সেটাও তার জন্য বিপজ্জনক। যে ব্যাপারে আপনি সচেতন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনি আপনার মেয়েকে বোঝাচ্ছেন, সে কোনোভাবে বুঝ মানছে না। আপনি চিটাঙের মানুষ, কিছু মনে করবেন না, ওদিকে খুব মানে ফুফা তাবিজ তোমার এবং মাজার বেশি। আমি তো চিটাং পড়েছি, আমি জানি খুব মানুষ এগুলোতে বিশ্বাসী। ভালো করে শুনে রাখুন, আপনাকে যেগুলো বাহ্যিক যে সমস্ত কাজ আছে সেগুলো করতে হবে, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আপনি দোয়া করবেন, দোয়া নেবেন, করেন, কিন্তু আপনাকে এই পদক্ষেপ নিতে হবে। মেয়ের বাবা আছে, বাবার মাধ্যমে মেয়েকে স্ট্রেট বলে দেন যে তুমি আমাদের অনুমতি ছাড়া শরীয়ত সম্মতভাবে বিয়ে করতে পারবে না। তুমি এরকম একটা সুদী ফ্যামিলির সঙ্গে সম্পর্ক করেছো, আমাদের অনুমতি ছাড়া সম্পর্ক করেছো, এটা একটা হারাম কাজ করেছো। তাও এটা যাও, আল্লাহর সাথে তুমি মাপ নাও, সেটা আল্লাহর বিষয়, কিন্তু তুমি এই পরিবারের সম্পর্ক করবে আমরা কোনোভাবে মেনে নেব না। আমরা তোমার জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা করছি, তুমি সেটাতে বিয়ে। আপনারা স্বামী স্ত্রী একদমই স্পষ্ট তাকে বলে দিন, এরপরে আল্লাহর কাছে সাহায্য চান এবং তাকে ইমোশনালি আপনার মেয়েকে বোঝাবার চেষ্টা করেন যে তোমাকে পেটে ধারণ করা থেকে আজকে পর্যন্ত কত স্যাক্রিফাইস আমাদের করতে হয়েছে, কত যুদ্ধ আমরা করেছি, আর তুমি আমাদের দুনিয়ার আশাও মিসমার করে দিয়েছো, আবার আখিরাতকেও ধ্বংস করে দিচ্ছ। তুমি যদি একটা সুদী পরিবারের সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ হও, তুমি সেখানে হারাম খাবে, তোমার সন্তানরা হারাম খাবে, তোমাদের ইবাদত কবুল হবে না। তো এটা বোঝাবার চেষ্টা করুন, আপনারা বুঝান এবং প্রজ্ঞা অবলম্বন করুন, সাথে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চান, বেশি বেশি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। এই দোয়াটা বেশি বেশি পড়ুন, আপনি সিজদায় গিয়ে পড়ুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনি আমার মেয়ের মনটা ঘুরিয়ে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আপনার মেয়ের মনটাকে ঘুরিয়ে দিন। এগুলো চেষ্টা করুন।